নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ, এটা রসগোল্লা বানানো হচ্ছে। তো ভাই বানাচ্ছে রসগোল্লা আর আমি ভিডিও করছি। তো রসগোল্লার মতো সুন্দর আর মিষ্টি আর শুভ্রতা আসুক সবার জীবনে। আর আজকে হচ্ছে শুভ দোল উৎসব, তো দোলযাত্রা যাই বলে, হ্যাপি হোলি সবাইকে। তো এবারে দোলযাত্রা আমার একটু অন্যরকম। অন্যবারে তোমরা আমার দোলযাত্রার ব্লগ দেখে থাকবে। আমি রায়গড়ে থাকি, তো রায়গড়ের চিত্রটা একটু অন্যরকম আর এখানে চিত্রটা একটু অন্যরকম, দুটো দু রকমের। তো সকালেই এই যে মিষ্টিটা বানানো হচ্ছে। ভাইয়ের ইচ্ছা ছিল যে মিষ্টি বানাবো। আমি তখন রায়গড়ে ছিলাম, ভাই এবং বলেছিল দিদি যখন আসবি তখন মিষ্টি বানাবো। তো এই যে বানিয়ে খাওয়াবে আমাদেরকে, তার জন্য বানাচ্ছে। তো মিষ্টিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমি জানি না কেন আমার প্রায় ঠান্ডা লেগেই আছে, কবে যে ঠান্ডা লাগাটা কাটবে কে জানে। আরও বেশি এখানে জল ওখানে জল, চারদিকে জল হচ্ছে, আবারও বেশি ঠান্ডা লাগবে। তো এই যে মিষ্টিটা বানানো হয়ে গেছে অলরেডি, দেখতে পাবে কীরকম হয়েছে। খুবই টেস্ট, খুবই ভালো। তো বন্ধুরা, মিথ্যা দিয়ে যদি তোমার চলার পথটা যদি মিথ্যা দিয়ে ভরা থাকে না, সেখানে তোমার সফলতা তাড়াতাড়ি আসবে। আর যদি তোমার চলার পথটা সুন্দর হয়, সততা দিয়ে ভরা থাকে, যদি তোমার চলার পথে মানে অনেক বাধা থাকে, সেখানে দেখবে তোমার সফলতা আসতে দেরি হবে। তো এটা নিয়ে আমার চলা, এই যুক্তি নিয়ে, এই বুদ্ধি মাথায় রেখে আমি সারা জীবন চলি আর চলার চেষ্টাও করি আর কি। তো যে দেখো মিষ্টি সকাল সকাল আমি খাচ্ছিলাম, খেয়ে দেখলাম মিষ্টিটা লাগছে কেমন, কিন্তু সত্যি কথা বিশ্বাস করবে না, একদম অপূর্ব হয়েছিল স্বাদ। ঘরে তৈরি মিষ্টি, সেটা বলতেই হচ্ছে না কীরকম বানানোটা দারুণ হয়ে যায়। তোজোকে দেখো, তোজো খালি রসগোল্লাই খায়, তো রসগোল্লা এক একটা রসগোল্লা মুখে ভরে নিচ্ছে খাওয়ার জন্য। তো এরপর মুড়ি খাবো, মুড়ির জন্য শসা, আলু সিদ্ধ, দুধ, আর সব থেকে ফেভারিট জিনিস কি জানো তো, এই যে এই পেঁয়াজটা, এই পেঁয়াজটা খুব মিস করি, রায়গড়ে পাওয়া যায় না তো ওদিকে অত বেশি। তো মুড়ি টুড়ি খাওয়ার পরে এই যে আমাদের ছোট্টখাটো একটুখানি রং খেলা শুরু, সব ভাই বোনেরা মিলে। তোজো চিকু আছে, তার সাথে আমার দাদার ছেলে আছে, সবাই মিলে রং খেলা একটুখানি চেষ্টা আর কি, নিজেদের মতো করে ছোট্ট করে আনন্দ। ওই যে আমি আগেই বললাম যে রায়গড়ের চিত্রটা অন্যরকম, এখানে চিত্রটা অন্যরকম, দুটো দু রকমের। তো সবাই যে যার মতো করে ভালো থাকার চেষ্টা করে, নিজেদের মতো করে খুশি থাকার চেষ্টা করে। তো আজকের দিনটা আমি চাই, ভগবানের কাছে প্রার্থনা করি সবার যেমন ভালো কাটে। আর আমি কি খাচ্ছি বলো তো, তেঁতুল, নুন লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পাকা তেঁতুল পড়েছিল গাছের নিচে, দেখলাম তেঁতুল গাছের তলে পাকা তেঁতুল খাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি সবার খুব ভালো লাগবে।